me what I can do. Got a plenty aces that life hands you. Feeling like my body understands you. Maybe we could take this all the way. Spend another day chilling, making layups. If you're feeling down, well, there's a way up. All about that bread, I got my cake up. Maybe I just need another taste. Love the way you sway. Lately I've been feeling like my life is in a movie. Can't nobody tell me what I can do. Got a plenty aces that life hands you. Feeling like my body understands you. Maybe we could take this all the way. Spend another day chilling, making layups. If you're feeling down, well, there's a way up. All about that bread, I got my cake up. Maybe I just need another taste. Love the way you sway. Lately I've been feeling like my life is in a movie. গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি দেখো একটা অন্যরকম নতুন জিনিস নিয়ে। আর বিশ্বাস করো আমিও কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি। আর যেহেতু বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, এটা তো শেয়ার করতেই হবে। দেখো আমি প্রথমে আটাটা মেখে নিলাম, আটা না সরি ময়দাটা মেখে নিলাম। আর ময়দাটা আমি মেখেছি ঠিক 4টে লেচি করেছি, ঠিক আছে। আর 4টে রুটি এইভাবে আমি ফার্স্ট বেলে নেব। বেলে নিয়ে এইভাবে প্রথম রুটিটা আগে রেখে নেব। আর জানো তো পুরটা যে দিচ্ছি, পুরটা অ্যাকচুয়ালি আমার সকালবেলা আমি বাঁধাকপির তরকারি করেছিলাম, মানে দুপুরবেলা আর কি। আর বাঁধাকপির তরকারি করেছিলাম, সেইটাই আমি ম্যাশ করে নিলাম ভালো করে। এটা অ্যাকচুয়ালি আমি যে ভিডিওটা দেখেছি সেইটা হচ্ছে আলু সেদ্ধ করে করেছে, আমি একটু অন্যরকম করে করলাম। আর দেখো এখানে ওইটা আলুটাকে ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নিয়ে তারপর পরের রুটি বেলাটা যেটা বেলে রেখেছিলাম সেটা এর ওপর সাজিয়ে দিলাম, একদম দিয়ে মুখটা ভালো করে চিপে নিলাম। আর বিশ্বাস করো আমি বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার এত ভয় করছে ভেতর ভেতর, ভাবছি কি জানি যেরকম দেখেছি ঠিক সেরকম হবে তো নাকি হবে না। চলো দেখি। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, যতটা তোমরা ইজি দেখছো এখানে, এটা কাটতে গিয়ে না আটকে যাচ্ছিলো, যেহেতু ভেতরে তরকারি পোড় দিয়েছি। আলু সেদ্ধ করে পোড় দিলে কি জানি হয়তো অন্যরকম হতো, আমার জানা নেই, সেটা একদিন অন্যদিন ট্রাই করব। আজকে আমি এই বাঁধাকপির তরকারি দিয়েই ট্রাই করে দেখলাম, কিন্তু বন্ধুরা বলবো কি অসাধারণ খেতে হয়েছে। আর একদম কম খরচে কম সময়ের মধ্যে এই জিনিসটা বানানো দারুণ খেতে হয়েছে। আর বাড়িতে হঠাৎ করে যদি লোকজন বন্ধু বান্ধব কেউ এসে যায় তো কোনো কথা হবে না, এটা বানাতে সময়টা তো বিশেষ করে কম লাগছে, বন্ধুদের সঙ্গে গল্পও করা যাবে বসে, আর চট করে এটা বানিয়ে নেওয়া যাবে ঘরের জিনিস দিয়ে। তারপর দেখো এইভাবে কেটে নিলাম, পিস পিস করে কেটে নিয়ে তারপর মুখটা এভাবে মুড়ছি, একদিক দিয়ে মুড়ছি কোনাকুনি, আবার অন্য দিক দিয়ে পেছন দিয়ে কোনাকুনিভাবে মুড়ে নিচ্ছি। আর মুড়ে নেওয়ার পর এটা দেখতে লাগছে ঠিক কামরাঙার মতো, দেখো ওই জন্য এটা আমি নামকরণ করে দিয়েছি যে কামরাঙা স্ন্যাক্স। যাই হোক তোমরা একটু ভেবে বলবে তো যেটা কি নাম দেওয়া যায়, আমি তো এটা নাম দিয়েছি কারণ এটার তো নাম আমার জানা ছিল না, আমি এটা দিলাম। তোমরা বলো কি নাম দেওয়া যায় এটাকে। আর কড়াইতে না তেলটা একটু বেশি দিতে হবে, কারণ একটুখানি ভাসা ভাসা তেলে ভাজলে ভালো হয়। আমি দিয়েছি অনেকটাই তেল, দিয়ে অর্ধেকটা ছেড়েছি, অর্ধেকটা ছেড়ে একটু হালকা স্টিম দিয়ে এটাকে ভাজতে ফ্রাই করে নিতে হবে। দেখো দেখতে থাকো তোমরা কিভাবে করছি। আর কিন্তু অবশ্যই তোমরাও কিন্তু বাড়িতে এটা বানিয়েও, অসাধারণ খেতে হয়েছে। আর আমার ছেলে তো এসব ধরনের খায় না, বাঁধাকপি টপিও খায় না, ও কিন্তু বুঝতেই পারি। দেখো ভাজার পরে কীরকম দেখতে লাগছে, একদম কামরাঙার মতো না। আর আমার ছেলে না খেয়ে বলছে অসাধারণ হয়েছে খেতে। যাকে ও যে খেয়েছে আমি ভেবেছি ও হয়তো খাবে না, যেহেতু ভেতরে বাঁধাকপির তরকারি আছে। পেঁয়াজটা নিয়ে আয় তো বাবা। আর তোমাদের দাদাভাই কিন্তু জানতো না আমি এটা রান্নাঘরে বানাচ্ছি, আমি তো হঠাৎ করে সন্ধেবেলা গিয়ে রান্নাঘরে নিজে থেকে বানাতে শুরু করে দিয়েছি। আর একদম যেহেতু অল্প সময় লেগেছে আর ঘরের মোটামুটি সবই ছিল, আমি বানিয়ে ফেললাম। ও তো পুরো মানে অবাক হয়ে গেছে, কি বানাচ্ছি রান্নাঘরে। আমি বললাম একটা নতুন জিনিস ট্রাই করেছি, দেখো খেয়ে। তো ও তো খেয়ে বললো নতুন জিনিস সুন্দর হয়েছে। আর দেখো প্লেট ফাঁকা, ছেলেও খেয়েছে আমরাও খেয়েছি, খুব সুন্দর খেতে, আলাদাই টেস্ট। তোমরা একটু বানিয়ে বাড়িতে খেয়ে বলো যে হ্যাঁ জিনিসটা কিরকম খেতে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আমার ছেলে খেয়েও খুব খুশি।
কিন্তু আমার মেয়ে যেহেতু বাড়িতে ছিল না, আর এটা তো তরকারি পুর দিয়ে করা, এটা রেখে দেওয়া যাবে না। ও পরে ভিডিও দেখে বলছে যে কি বানিয়েছিলে তোমরা। আমি বললাম ঠিক আছে, তুই যেদিন বাড়িতে থাকবি সেদিনকে আর একবার বানাবো।